আসসালামু আলাইকুম। চলে আসলাম ইউটিউব চ্যানেলে রোকসানা সিনহা কুকিং ব্লগে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাজলি মাছ, ছোটো মাছ, সিম দিয়ে আলু দিয়ে, নতুন সিম নতুন আলু দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, মশলা দিয়ে, হলুদ ফাঁকি 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচের একটু কম, আর মরিচ ফাঁকি আধা চামচ, ধনে গুঁড়ো আধা চামচের একটু কম দিয়ে মশলা ভালো করে মাছের সাথে মাখিয়ে, তারপর একটু পানি দিয়ে, তেল দিয়ে, তারপর আমি এটাকে হাতে মাখিয়ে এই তরকারিটা আমি চুলায় বসিয়ে দিলাম। এই আমার তরকারিটা হচ্ছে, এটাকে বলে ছোটো মাছের চচ্চড়ি, সিম আলু দিয়ে। কোন মাছ? কাজলি মাছ দিয়ে হাতে মাখানো একটা চচ্চড়ির মতন রান্না হবে। দেখতেই থাকুন। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এসব সব কিছু দিবেন, দিবেন। এটা যেহেতু ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই এটা করবেন। আর অবশ্যই ভুলে যাবেন না কমেন্টস করতে বা সাবস্ক্রাইব করতে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা করে ফেলছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু একটা ফেসবুক চ্যানেল আছে, সেটার নামই হচ্ছে সিম্পল কুকিং বাই রোকসানা। সেটার পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো দেবেন। তো এই ছিল আজকে রান্নাটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন রান্নাটা কিন্তু হচ্ছে। এরকম করে রান্না করে কাজলি মাছ খেতে পছন্দ করেন কারা? আমার মনে হয় আমরা যারা ছোটরা তো খুব একটা পছন্দ করে, কিন্তু আমরা যারা মা বাবারা বা পরিবারে যারা একটু বয়স, তারা কিন্তু সবাই আমরা মাছ খেতে পছন্দ করি। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এখন মাছটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে। আর এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার মাছটা হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই হলো আজকের রান্না। কাজলি মাছ দিয়ে, সিম আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি হাতে মাখানো একটা কারি। কেমন লাগলো আমার এই কারিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। এই শীতের দিনে সবাই একটু সচেতন থাকবেন, যাতে বেশি শীত ঠান্ডা কারোরই জ্বর ঠান্ডা বেশি না লাগে। এই দিক দিয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।